ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা দেখব কিভাবে এখানে যেমন আমরা একটা পিরামিডের ন্যায় দেখতেছি। তো আজ আমরা দেখব যে কিভাবে আমরা এই পিরামিড, দ্যাট মিন্স এই প্যাটার্ন টাইপের মতো আমরা ভ্যালুগুলো সি প্রোগ্রামিংয়ে প্রিন্ট করতে পারি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কয়টি কলাম, কয়টি রো। আমরা অবশ্যই রো কলাম সম্বন্ধে জানি, তবুও আমি বলে দিচ্ছি যে এখানে আমাদের রো আছে মূলত 5টি, আর কলাম আছে কয়টি? কলামও রয়েছে আমাদের 5টি। কিভাবে? যেমন এটা প্রথম রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, এইটা ফোর্থ রো, এটা ফিফথ রো। আর কলাম হচ্ছে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম, ফোর্থ কলাম, ফিফথ কলাম। তো এখন এই ভ্যালুগুলো কিভাবে আমরা প্যাটার্নের মতো প্রিন্ট করতে পারি সেটাই আজকে আমরা দেখব। তো চলো শুরু করি। তো প্রথমে আমি আমার বেসিক যে স্ট্রাকচার সেটি আমি তৈরি করে নিয়েছি, হ্যাশ ইনক্লুড stdio মেইন ফাংশনের মধ্যে। এখন আমার কাজ হচ্ছে মেইন ফাংশনের মধ্যে, তারপর আমি রিটার্ন 0 রেখেছি। এটা অপশনাল, এটা না রাখলেও সমস্যা নেই, কিন্তু আমি প্রেফার করব রিটার্ন 0 দিলে, এটা ডেফিনেটলি ভালো। তো এখন আমরা ইন্টিজার ডেটা টাইপ নিয়েছি। এখানে আমি আই, জে এবং এন নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তো এখানে দেখো, এখানে আমি আই দ্বারা মূলত কি বোঝাচ্ছি? আই দ্বারা আমি বোঝাচ্ছি কিন্তু রো এর যে ভ্যালুগুলো, রো। আর জে দ্বারা বোঝাচ্ছি হচ্ছে আমি কলাম। আর এন দ্বারা বোঝাচ্ছি যে আমি কয়টি নাম্বার নিতে যাচ্ছি সেটা আমি এন দ্বারা বোঝাচ্ছি। তো এখন আমি ভেরিয়েবল তো ডিক্লেয়ার করলাম। তো এখন আমি প্রিন্টএফ এর মধ্যে আসলাম যে এন্টার এ নাম্বার, মানে আমি কয়টি সংখ্যা দিয়ে আমার এই প্যাটার্নটা করতে চাচ্ছি। 5টি, 3টি, 2টি। তো আমি ধরো তুমি 5টি নিলাম। তো 5টি নেওয়ার পর আমাকে ডেফিনেটলি স্ক্যান করতে হবে, যেহেতু আমি এখানে আমার ভ্যালুটা ডিক্লেয়ার করিনি, এজন্য আমাকে স্ক্যানএফ নিতে হবে। যখনই আমি এন্টারে নাম্বারে কোনো নাম্বার ভ্যালু নেব, অ্যান্ড যেটির ভেরিয়েবলের ভ্যালু যেটি ডিক্লেয়ার করা থাকবে না, সে তখনই আমি স্ক্যান করে নেব। তো স্ক্যানে লিখলাম। এরপর হচ্ছে আমি লুপ দেখতে পাচ্ছ। তো এই লুপের মধ্যে আই দ্বারা আমি কি বোঝাচ্ছি? মূলত আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে বুঝবে। আই মিনস এখানে রো, আর জে হচ্ছে কলাম। তো দেখো, তো এখানে আমার আই ইকুয়াল হচ্ছে 1, মানে আমার প্রথম যে রোটা, ফার্স্ট যে রো, সেটা হচ্ছে কি 1। তো এখন আমি তো বলেছি যে আমি এখানে নাম্বারটা নিয়েছি 5। তো যদি আমার যদি আমার 1 হয়, আর তার মানে এখানে আমি লেস দেন ইকুয়াল টু এন, মানে আয়ের যে ভ্যালুটা সেটি হয় এন নাম্বারের সমান হবে অথবা এর চেয়ে ছোট হবে। তার মানে ডেফিনেটলি আমার যে 1 ভ্যালু সেটি অবশ্যই 5-এর চেয়ে ছোট, সমান না। কিন্তু একটা কন্ডিশন তো ট্রু হয়েছে। তখন আমি কি করব? সেকেন্ড লুপে চলে আসব। সবসময় মনে রাখবা, লুপের মধ্যে যখন আমরা কোনো কাজ করব তখন লুপের কাজ শেষ করব দেন আউটসাইডের কাজ। তো বাহিরের যত কাজ আছে লুপের বাহিরে, তখন ওই কাজগুলো আমরা করব। তো যখন লুপের ভেতরে আমরা যখন কাজ করব, তখন সম্পূর্ণ লুপের ভেতরে কাজ শেষ করার পরে দেন আমরা বাহিরের লুপগুলোর কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছ লুপের ভিতর আমি আরেকটা লুপ নিয়েছি। তো এই লুপের ভিতরে কাজ শেষ করে দেন আমি বাহিরের লুপে যাব। তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো আয়ের ভ্যালু এই কন্ডিশন কি কাজ করেছে, এটি 1, এটা 5-এর চেয়ে ছোট। তো এখন সেকেন্ড লুপে চলে আসলাম। সেকেন্ড লুপের কন্ডিশনটা কি? সেকেন্ড লুপ যে, মানে আমি এখানে এখানে যে, তো আমি বোঝাচ্ছি যে যে হচ্ছে আমার কলাম আমি এখানে বোঝাচ্ছি। তো যে যদি আমার কলাম হয়, তো যে ভ্যালু, কারেন্ট ভ্যালু বর্তমানে আমার 1, আমি চাইলে তো 0 থেকেও শুরু করতে পারি। তো কারেন্ট ভ্যালু আমি রেখেছি 1। তো জের ভ্যালুটা অবশ্যই আয়ের ভ্যালুর চেয়ে ছোট হবে বা সমান হবে। তো এটা আমি কেন লিখছি?
আমার এইটা দেখার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, সেটা হচ্ছে এটা আমি কেন দিয়েছি। সেটা হচ্ছে যে যেহেতু আমি আমার ফার্স্ট রোতে, যেমন আমি তোমাদেরকে একটু আউটপুটটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ এখানে আমি আমার ফার্স্ট যে রোটা রয়েছে সেই আমার ফার্স্ট রোতে আমি মাত্র একটি ভ্যালু প্রিন্ট করেছি, আমার একটি কলাম, একটি ভ্যালু রয়েছে আমার ফার্স্ট রোতে, একটি মাত্র ভ্যালু। সেকেন্ড রোতে রয়েছে আমার দুইটি ভ্যালু, দুইটি কলাম। আর থার্ড রোতে রয়েছে আমার তিনটি ভ্যালু, দ্যাট মিনস তিনটি কলাম। ফোর্থ ভ্যালুতে রয়েছে আমার চারটি কলাম, ফিফথ রোতে রয়েছে আমার পাঁচটি কলাম। তো এইটা বোঝাচ্ছি কেন, সেটি হচ্ছে যে আমি যখন এখন আমি ফার্স্ট রোতে আসি, তার মানে ফার্স্ট রো অবশ্যই জের ভ্যালু যেটি সেটি কখনোই রো এর চেয়ে বড় হতে পারবে না, এই জন্যই মূলত আমি লেস দেন ইকুয়াল দিয়েছি। তো এখন এখানে চলে আসি, আমার প্রিন্টএফে হচ্ছে জে, তার মানে জের ভ্যালু কত রয়েছে 1। তো 1 কি i এর চেয়ে ছোট বা সমান? ডেফিনেটলি ট্রু, তার মানে এই কন্ডিশন কাজ করবে। তো জে প্রিন্ট করবে, মূলত এখানে আমরা প্রিন্ট করব কলামের ভ্যালু, আমরা রো এর ভ্যালু প্রিন্ট করব না, আমরা মূলত প্রিন্ট করব এখানে কলামের ভ্যালু। তো জে এর ভ্যালু কত 1, তার মানে আমার 1 প্রিন্ট করে দেবে। এখন ফার্স্ট রোতে যেহেতু প্রথমে আমার i এর ভ্যালু 1, হ্যাঁ, প্রথম ফার্স্ট কলামটা আমার প্রিন্ট করেছে, মানে আমি বোঝাচ্ছি এখানে যেমন আমার 1 প্রিন্ট করলো। এখন আমি চাচ্ছি আমার এই রোতে আমার আবারও কোনো ভ্যালু প্রিন্ট করুক, দেখা যাক সেটি প্রিন্ট করবে কিনা। তো এখন দেখো, এখন আমার আয়ের ফার্স্ট রোতেই আমি রয়েছি, আয়ের ভ্যালু ইকুয়াল টু 1, আমি এখানে রো বোঝাচ্ছি। তো ফার্স্ট রোতে আসি, তো ফার্স্ট রোতে 1 তো অবশ্যই n এর চেয়ে ছোট। তো আমি লুপে চলে আসলাম, তাহলে জে এর ভ্যালু এখন 1 আছে, কিন্তু জে এর ভ্যালু কি এখনো 1 না? কেন না? কারণ আমার জে তো ইনক্রিমেন্ট হয়ে গেছে, জে তো আমার এক এক করে বৃদ্ধি পেয়েছে, এখন জে এর ভ্যালু অবশ্যই 2 হবে। কেন 2 হবে? কারণ আমার তো জে তো আমার কলাম, যে দ্বারা আমি তো মূলত কলাম বোঝাচ্ছি, আর আই দ্বারা বোঝাচ্ছি হচ্ছে রো। তো আমার ফার্স্ট রোতে আর কি কোনো কলাম প্রিন্ট করবে? অবশ্যই করবে না। কেন করবে না? কারণ আমি তোমাদেরকে বলে দিয়েছি যে আয়ের ভ্যালু কখনো, জে এর ভ্যালু কখনো আয়ের চেয়ে কখনোই বড় হবে না, হয় সমান হবে বা ছোট হবে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার সেকেন্ড কলামে যে আমি যাব, সেকেন্ড কলামে আমি যেতে পারছি না। কেন যেতে পারছি না? কারণ সেকেন্ড কলামটা ইনক্রিমেন্ট হয়ে গেছে, অ্যান্ড দ্যাট মিনস আয়ের ভ্যালু যদি 1 থাকে তাহলে সেকেন্ড যে কলামটি রয়েছে সেই কলামটা হবে 1 এর পরিবর্তে কি হবে? ইনস্ট্যান্ট অফে থাকবে আমার 2। তো যদি এটা 1 এর পরিবর্তে যদি আমার এখানে সেকেন্ড কলামে যদি যেয়ে যায়, তাহলে সেকেন্ড কলাম মিনস 2। তো 2 যদি হয়ে যায় তাহলে ডেফিনেটলি আয়ের ভ্যালু চেয়ে এটি বড় হয়ে যাবে, তার মানে আর জে এর ভ্যালু 2 প্রিন্ট করবে না। এখন আমাকে সেকেন্ড কলাম রোতে চলে যেতে হবে, মানে সেকেন্ড রোতে যাব আমি। তো আমার সেকেন্ড রোতে আয়ের ভ্যালু হবে 2, তো আই অবশ্যই 5 এর চেয়ে ছোট। তো সেকেন্ড রোতে গিয়ে আমি মূলত এখন এই লুপের কাজ শেষ, এই ফর লুপের ভিতরে সমস্ত কাজ শেষ। এখন আমি আবার ঘুরে উপরের লুপে চলে যাব। তো উপরের লুপে যখন আমি চলে যাব, তখন আবার এটি ইনক্রিমেন্ট 1 ছিল প্রথমে আমার ফার্স্টে, তো এখন এটি ইনক্রিমেন্ট হয়ে আমার 2 হয়ে গেছে। এটি যেমন ইনক্রিমেন্ট হয়ে 2 হয়ে গেছিল, এই জন্য এই রোতে আর কোনো কিছু প্রিন্ট করিনি, তেমনি এখন আমার আবার রুট 2 হয়ে গেছে। তো এখন 2 যদি হয় তাহলে কন্ডিশন দেখছি এটা ম্যাচ করেছে। তো আমি এখন আবার ভিতরের লুপে চলে আসলাম, এইবার কিন্তু ভিতরের লুপে দুইবার কাজ করবে। কেন করবে? ফার্স্টে কিন্তু আমাদের ভিতরের লুপে মাত্র একবার কাজ করেছে, 1 প্রিন্ট করেছে, এখন কিন্তু দেখবে যে এটি আমাদের দুইবার প্রিন্ট করবে, আর 1 আর 2 হবে, দুইটি কলাম প্রিন্ট করবে। তো দেখো এখন যদি জে এর ভ্যালু যদি দ্বিতীয় রোতে, জে এর ভ্যালু হবে কত? 1। কেন? এটা আমার দ্বিতীয় রো, আর দ্বিতীয় রোতে আমার ফার্স্ট কলাম,
এটি হচ্ছে আমার দ্বিতীয় রো এর ফার্স্ট কলাম। তো দ্বিতীয় রো এর ফার্স্ট কলাম এবং i এর ভ্যালু কত 1, তার মানে i আর 1 1 কি ইকুয়াল হয়েছে, তার মানে z এর কারেন্ট ভ্যালু হচ্ছে 1 আর i এর কারেন্ট ভ্যালু হচ্ছে 1, তার মানে এটি ট্রু হয়েছে। এখন প্রিন্ট করবে কত, প্রিন্ট করবে 1। তো আমার এই এখন শোনো, এটি যখন 1 প্রিন্ট করবে, তো 1 প্রিন্ট করার পরে তারপরে এখন আবার সেকেন্ড টাইম যাবে, সেকেন্ড টাইমে এখন দ্বিতীয় রো এর জন্য যাবে। তো এখন আমার রো তো 1ই রয়েছে, এখন আমি দেখব যে আমি সেকেন্ড কলামটি প্রিন্ট করতে পারি কিনা। এখন সেকেন্ড কলামের জন্য আমার জে এর ভ্যালু হবে 2, আমার রো এর ভ্যালু কত 2, কারণ আমি সেকেন্ড রোতে রয়েছি। তো এখন জে এর ভ্যালু 2, আই এর ভ্যালু 2, তার মানে ইকুয়াল হয়েছে। তো এখন আমার প্রিন্ট করবে কি জে এর ভ্যালু 2। এখন আমি আবার উপরে চলে যাব, আমার রো এর ভ্যালু 2ই রয়েছে। এখন দেখব আমার থার্ড কলাম প্রিন্ট করে কিনা, দ্যাট মিন্স আমার 3 প্রিন্ট করে কিনা। এখন আমার জে এর ভ্যালু কত রয়েছে 3 রয়েছে। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আই এর ভ্যালু জে ছোট হয়ে যায়, দ্যাট মিন্স জে বড় হয়ে যায়। কেন, জে ইনক্রিমেন্ট করে 2 থেকে 3 তে চলে এসেছে। তো এখন আমার প্রিন্ট কখনোই করবে না। আর আমরা বলেছি যে যখন লুপের ভিতরের কাজ শেষ এন্ড দেন লুপের বাহিরে যদি কিছু থাকে সেটি আমরা প্রিন্ট করব। তার মানে এই যে ভিতরের এই লুপটি, এই ভিতরের লুপের বাহিরে রয়েছে আমাদের প্রিন্টএফ এন, তার মানে এটি ব্রেক করবে, আমরা ব্রেক দিতে যাচ্ছি। তার মানে ব্রেক করে এখন আমরা কি করব, থার্ড রোতে চলে আসব। আমরা ফার্স্ট রো এর বেলাও কিন্তু এটি আমি বলতে ভুলে গেছি, সরি। ফার্স্ট রো এর সময়ও কিন্তু যখন আমাদের 1 প্রিন্ট করেছে, যখন সেকেন্ড কলামে আমরা যেতে পারছি না, তখন কিন্তু আমাদের এই ব্রেক স্টেটমেন্টটি কাজ করেছে, তখন কিন্তু এটি ব্রেক নিয়ে নিয়েছে। মানে নিউ লাইন রয়েছিল, যে নিউ লাইনে সেকেন্ড যে লাইন সেখানে চলে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা থার্ড লাইনে চলে যাব এন্ড দ্যাট মিন্স আমরা থার্ড রোতে চলে যাব। তো এখন আমার রো এর ভ্যালু রয়েছে 3, তো অবশ্যই 3 n এর চেয়ে ছোট, এটি ইনক্রিমেন্ট হয়েছে 2 এর থেকে 3 হয়েছে। তো এখন আমার জে এর ভ্যালু প্রথমে ফার্স্টে 1, যেহেতু আমি ফার্স্ট কলাম প্রিন্ট করতে চাচ্ছি এজন্য আমার 1, এটা কখনো 3 হবে না, কারণ প্রথমে রো সংখ্যা যাই হোক না কেন, কলাম সংখ্যা প্রথমে 1, তারপর 2 এন্ড দেন 3 এইভাবে ইনক্রিজ হবে। তো দেখো, তো অবশ্যই আমার 1 3 এর চেয়ে ছোট। তো এখন আমার প্রিন্ট করবে কি 1, তো আমি 1 প্রিন্ট করতে যাচ্ছি। তো এখন আবার উপরে চলে যাবে, উপরে চলে যাওয়ার পরে এখন আমার আবারও থার্ড রো এর পরে আবারও ভিতরের কলামে চলে আসবে। তো এখন এই ভিতরের কলামে আসার পরে এখন দেখবে যে জে এর ভ্যালু কত। এখন আমরা দেখতে পাচ্ছি জে এর ভ্যালু হচ্ছে 2, কারণ আমরা সেকেন্ড কলাম চাচ্ছি। তো এখনো সেকেন্ড কলামের জন্য এটি প্রিন্ট হবে, কেননা 3 অবশ্যই যে ছোট, বড় জে হচ্ছে 2 আর আই হচ্ছে কি 3, তার মানে আই এর চেয়ে ছোট হচ্ছে আমাদের জে, তার মানে অবশ্যই 2 প্রিন্ট করবে। এখন আমরা থার্ড কলাম প্রিন্ট করতে যাচ্ছি। এখন দেখা যাচ্ছে যে জে এর ভ্যালু কত 3 আর আই এর ভ্যালুও 3, তার মানে 3 ইকুয়াল 3, তার মানে আমি এখানে বলেছি লেস দেন ইকুয়াল 3, হয় ছোট অথবা বড় সমান। তো এখন আমাদের অবশ্যই 3 প্রিন্ট করবে। তো এখন যখন আই এর ভ্যালু যখন 4 হয়, তখন আই এর ভ্যালু হয় 3, তার মানে তো জে এর ভ্যালু বড় হয়ে গেল, তার মানে কন্ডিশন তো ফলস, তার মানে এই কন্ডিশন তো ট্রু হলো না। কেননা আমরা কখনোই জে এর ভ্যালু আই এর চেয়ে বড় নিব না, কারণ আমার কন্ডিশনেই বলা আছে যে জে এর ভ্যালু কখনোই আই এর চেয়ে বড় হবে না, এটি অবশ্যই ছোট হবে। তার মানে আর আমার 4 প্রিন্ট করবে না, ফোর্থ কলাম প্রিন্ট করবে না। তো এখন আমার নিউ লাইনে চলে যাব। এই ফর লুপের বাহিরে রয়েছে এই প্রিন্টএফ, তো এইটা আবার নিউ লাইনে চলে যাবে। আমি কেন এইটা বাহিরের যে ফর লুপ, এই ফর লুপের বাহিরে যে ফর লুপ, এই ফর লুপের মধ্যে কেন প্রিন্টএফ নিউ লাইন রেখেছি, কারণ আমাদের বারবার কি হচ্ছে, দরকার হচ্ছে
নিউ লাইন নেওয়ার। এই জন্য আমি এটি একটি লুপের ভিতরে রেখেছি যাতে এটা আমার বারবার প্রিন্ট করে। অ্যান্ড দেন আই এর ভ্যালু হচ্ছে 5, 5 ইকুয়াল n, তার মানে n এর মান নিয়েছিলাম আমরা কত 5, তার মানে 5 ইকুয়াল 5, এই কন্ডিশন ট্রু। তারপর j এর ভ্যালু 1, তার মানে 5 তো অবশ্যই j এর চেয়ে বড়, তার মানে প্রিন্ট প্রথমে করবে কত 1। এরপরে j এর ভ্যালু যখন 2, তার মানে j অবশ্যই 5 এর চেয়ে ছোট, তখন আবারও 2 প্রিন্ট করবে। তখন আবার হবে j এর ভ্যালু 3, তার মানে 3 তো অবশ্যই 5 এর চেয়ে ছোট, তখন আবারও 3 প্রিন্ট করবে। তারপরে আবারও 4 যখন হবে তখন অবশ্যই 5 তো 4 এর চেয়ে ছোট, আবারও 4 প্রিন্ট করবে। আবার যখন j এর ভ্যালু মানে কলামের ভ্যালু যখন আবার 5 হবে, তখন আবার দেখা যাচ্ছে কি 5 ইকুয়াল 5, j এর মান অবশ্যই i এর সমান, তার মানে আবারও প্রিন্ট করবে 5। তখন আবার j এর ভ্যালু যখন 6 হবে, তখন দেখা যাচ্ছে যে j এর ভ্যালু বেশি হয়ে যাচ্ছে i এর ভ্যালুর চেয়ে, তখন আর 6 প্রিন্ট করবে না, অ্যান্ড দেন নিউ লাইনে চলে যাবে। তখন কি হবে, আমার সম্পূর্ণ কাজ কি শেষ। এখন আমরা কি করি, আউটপুট দেখতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার আউটপুট আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম ওই রকমটিই রয়েছে। আমার ফার্স্ট রোতে শুধু 1 প্রিন্ট করেছে, সেকেন্ড রোতে আমার 1 আর 2, থার্ড রোতে 1 2 3, ফোর্থ রোতে 1 2 3 4 এবং ফিফথ রোতে 1 2 3 4 5। তার মানে ফার্স্ট রোতে আমার একটি কলাম, সেকেন্ড রোতে আমার দুটি কলাম, থার্ড রোতে আমার তিনটি কলাম, ফোর্থ রোতে আমার 4টি কলাম প্রিন্ট করেছে এবং ফিফথ রোতে 5টি কলাম প্রিন্ট করেছে। আশা করছি তোমরা এই ভিডিওটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।